আজকে আপনাদের একটা কঠিন সত্যি কথা বলি। আপনার ব্যবসার সবচেয়ে বড় লাভটা আসলে আপনার নতুন কাস্টমারদের থেকে আসছে না। বরং যারা একবার আপনার কাছ থেকে কিনেছে, তাদের মাঝেই লুকিয়ে আছে আপনার সবচেয়ে বড় গ্রোথের সুযোগ। কিন্তু আফসোসের বিষয়ে আমরা বেশিরভাগই সেটা দেখি না। আমরা দিনরাত নতুন মানুষ আনতে দৌড়াই, ফেসবুক বিজ্ঞাপন, অফার, কনটেস্ট সবকিছু নতুনদের জন্য। আর এই সময়ই আগের কাস্টমাররা চুপি চুপি হারিয়ে যায়। তারা কিছু না বলেই অন্য দোকানে কিংবা ওয়েবসাইটে চলে যায়, যেন রাগ করে চলে গেছে। কিন্তু আসলে আমরা খেয়ালই করি না। আমি মেহেদী হাসান রানা গত ১৩ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি রকমারি.com-এর হেড অফ মার্কেটিং হিসেবে। এই সময়টাতে শুধু মার্কেটিং না, ডিজিটাল সেলস, টেলি সেলস আর কাস্টমার সাপোর্ট সব টিমকেই একসাথে লিড করেছি। এখন আমি একজন গ্রোথ কনসালট্যান্ট হিসেবে কাজ করছি, যেখানে রকমারি ছাড়াও দেশের বিভিন্ন এসএমই আর আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে তাদের মার্কেটিং, সেলস আর ব্র্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি। আজকে আপনাদের সাথে এই কাস্টমার হারিয়ে যাওয়া নিয়েই আলাপ করব। এক গবেষণা রিপোর্টে দেখা গেছে নতুন কাউকে বিক্রি করার সম্ভাবনা মাত্র ৫ থেকে ২০%, কিন্তু পুরনো কাস্টমারের ক্ষেত্রে সেটা ৬০ থেকে ৭০% পর্যন্ত হয়। তারা একবার বিশ্বাস করেছে মানে আবারও তারা বিশ্বাস করতে পারে। তাই নতুন কাস্টমার আনার পাশাপাশি আপনার মার্কেটিংয়ের একটা বড় অংশ হওয়া উচিত পুরনো কাস্টমারদেরকে ধরে রাখার কৌশল, কারণ এখানেই লুকিয়ে আছে লং টাইম গ্রোথের আসল শক্তি। আজ আমি আপনাদেরকে এমন ৫টা রিটেনশন স্ট্র্যাটেজি দেখাবো, যেগুলো ব্যবহার করে আপনি আপনার কাস্টমারদেরকে শুধু একবার নয়, বারবার আপনার কাছেই ফিরে আসতে বাধ্য করবেন। প্রথম স্ট্র্যাটেজি, চারপাশে পৃথিবীতেই পজিটিভ প্রভাব ফেলুন। মানুষ কাকে পছন্দ করে জানেন? যে মানুষ ভালো কাজ করে নিঃস্বার্থভাবে। ব্যবসাতেও একই কথা। প্রাণ, আকিজ বা বাংলাদেশের যে কোনো বড় গ্রুপের কথা ভাবুন। তারা শুধু বিক্রি করে না, তারা মানুষকে কাজ দেয়, গ্রামের অর্থনীতি ঘোরায়, স্কুল বানায়, রক্তদানের কর্মসূচি পালন করে, গাছ লাগায়। এইসব কাজের কারণে মানুষ ওদেরকে ভালোবাসে। একটা ব্র্যান্ড তখনই টিকে থাকে যখন মানুষ ভাবে এরা শুধু নিজেদের জন্য না, আমাদের জন্য কাজ করে। এই কাজটাই আপনাকে করতে হবে। চাইলে আপনিও আগামীকালই নিজের অফিস থেকেই কিন্তু এটা শুরু করতে পারেন। আপনার টিমে যেন সবাই হাসি মুখে কাজ করে, সবাই ভালো থাকে সেটা নিশ্চিত করুন। তাদেরকে শেখার, বেড়ে ওঠার সুযোগ দিন। হয়তো মাসে একদিন সবাই মিলে কোনো একটা ভালো কাজ করলেন, বৃক্ষরোপণ বা আশেপাশে পরিষ্কার করা, অথবা কোনো একটা ছোট্ট উদ্যোগকে সাহায্য করা। বড় বাজেট না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। ভালো কাজের খবর মানুষ শুনতে ভালোবাসে, তাই আপনি যা করছেন সেটা জানাতেও ভয় পাবেন না। আপনার কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে, আর মানুষ ভাববে এই কোম্পানিটা একটু আলাদা। এবার আসি দ্বিতীয় স্ট্র্যাটেজি। দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে আপনার কাস্টমারদেরকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিন। মানুষের মন খারাপ করলে কিন্তু মুখ বন্ধ থাকে না। ঠিক তেমনি কাস্টমার খারাপ সার্ভিস পেলে চুপ করে থাকে না। তারা ফেসবুকে, বন্ধু-বান্ধবের কাছে সর্বত্র বলে এই কোম্পানির সার্ভিস একদম বাজে। আবার উল্টো দিকটাও কিন্তু সত্যি। যদি আপনি একবার এমন অভিজ্ঞতা দেন যেটা মনে রাখার মতো, তারা বারবার আপনার কাছে ফিরে আসবে। রকমারি.com এই জায়গায় একটা ভালো উদাহরণ। অনেকে বলে ওদের সার্ভিস ভালো বলে আমি আবার বই কিনি। মানে অভিজ্ঞতাটা এমন যে বইটা খুলে পড়ার আগেই মনে হয় ভালো কিছু কিনেছি। একটা ভালো অভিজ্ঞতা মানে শুধু হাসি মুখে কথা বলা না, পুরো প্রক্রিয়াটাই হতে হবে ঝামেলাবিহীন। অর্ডার দেওয়ার সময় যেন সহজ হয়, ডেলিভারিতে যেন দেরি না হয়, কোনো সমস্যা হলে যেন মানুষ দ্রুত সেটার সমাধান পায়। চাল ডালের ডেলিভারি সিস্টেম ধরুন, বৃষ্টি, জ্যাম, ছুটি কিছুতেই থামে না। মানুষ ভাবে যে এরা তো আসলে আমার সময় বাঁচাচ্ছে। এই বিশ্বাসটাই কিন্তু একটা ব্র্যান্ডকে শক্তিশালী করে। মানুষ তখন ভাবে এই ব্র্যান্ডটা আমার কথা ভাবে, এবং সেই অনুভূতিটাই আবার তাদেরকে ওই ব্র্যান্ডের কাছে ফিরিয়ে নিয়ে আসে। এরপরে ৩ নম্বর স্ট্র্যাটেজি, সমাধান দেয় এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন। বাংলাদেশে এখন অনেক ব্র্যান্ড কন্টেন্ট নিয়ে কাস্টমার ধরে রাখছে। টেনমেন্টস স্কুল বা শিখর মতো আরও অনেকেই আছে যারা কন্টেন্ট নিয়ে কাজ করে। এটা কিন্তু শুধু কোর্স বিক্রি করছে না, বরং ফ্রি ভিডিও টিপস, ছোট গাইডলাইন, শিক্ষার্থীদেরকে যেভাবে সাহায্য করা যায় সেইভাবে তারা কন্টেন্ট বানায়। একটা গবেষণায় দেখা গেছে যারা কোনো কোম্পানির কন্টেন্টের সাথে যুক্ত থাকে, তারা ৪১% বেশি হারে আবার কেনে বা তাদের সাবস্ক্রিপশন রিনিউ করে। তাই আপনি যাই বিক্রি করুন না কেন, ভিডিও টিউটোরিয়াল, ব্লগ বা ছোট ছোট গাইডলাইন বানান, যেটা গ্রাহককে শেখাবে কিভাবে এই প্রোডাক্ট বা সার্ভিসটা আরও ভালোভাবে তারা ব্যবহার করতে পারে। ধরুন আপনি কসমেটিক্স বিক্রি করেন, একটা ভিডিও বানাতে পারেন যে এই লিপস্টিকের সাথে কোন ব্রাশটা ভালো যাবে। বা আপনি যদি রেস্টুরেন্ট চালান, তাহলে বলতে পারেন কিভাবে যে তাদের বাসায় সস এবং মশলা মিশিয়ে তারা রেস্টুরেন্টের ফ্লেভারটাই ঘরে বসে পাবে। কন্টেন্ট মানে কিন্তু শুধু বিজ্ঞাপন, এটা একটা সম্পর্কের ব্রিজ। কাস্টমার যখন আপনার মাধ্যমে শেখে, সে কিন্তু শেষ পর্যন্ত আপনাকে মনে রাখে। এরপরে ৪ নম্বর স্ট্র্যাটেজি, ইমেইলের মাধ্যমে যোগাযোগ রাখা। বাংলাদেশে এখনও ইমেইল একটা দারুণ কার্যকর মাধ্যম।
আমি নিজে রকমারি.com এর ইমেল মার্কেটিং শুরু থেকে ডিজাইন করেছি। আমাদের বেশ কিছু ক্যাম্পেইন কিন্তু মার্কেটিং বোদ্ধাদের কাছে অনেক প্রশংসা পেয়েছে। রকমারি মূলত পাঠকের আগের কেনাকাটার উপর ভিত্তি করে নতুন বই সাজেস্ট করে। যেমন আপনি যেহেতু হুমায়ুন আহমেদের এই বইটি পড়েছেন, সেক্ষেত্রে ওনার ওই বইটি আপনার ভালো লাগতে পারে। এই ইমেইলটা কেবল কিন্তু বিক্রির চেষ্টা না, এটা এক ধরনের যত্ন। কাস্টমার মনে করে এই ব্র্যান্ডটা আমাকে জানে, এই ব্র্যান্ডটা আমার পছন্দ বোঝে, এই ব্র্যান্ডটা আমাকে মনে রাখে। আপনি যদি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে তারা যা কিনছে তার সাথে তাদের সাথে মানানসই কিছু একটা সাজেস্ট করতে পারেন। আর যদি সার্ভিসের ব্যবসা করেন তাহলে কিছু সময় পর সুন্দর একটা রিমাইন্ডার দিতে পারেন যে আপনার পরবর্তী সার্ভিসের কিন্তু সময় হয়ে গিয়েছে। সব ইমেইলেই বিক্রি করতে হবে এমন না। অনেক সময় শুধু একটা ভালো আইডিয়া শেয়ার করুন, একটা গল্প বলুন যেটা গ্রাহককে অনুপ্রাণিত করবে, ভালো লাগাবে। কারণ মানুষ কিন্তু ভালো গল্প ভোলে না। 5 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে লয়াল কাস্টমারদেরকে পুরস্কার দিন। যারা বারবার আপনার কাছ থেকে কিনছে তাদের একটু ধন্যবাদ জানানোটা কিন্তু খুবই জরুরি। অ্যাপেক্স, স্বপ্ন, ইউনিমার্ট, জিপি সবাই কিন্তু এখন লয়্যালটি প্রোগ্রাম চালাচ্ছে। নিয়মিত ক্রেতারা পয়েন্ট পায়, ডিসকাউন্ট পায়, আর তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভাবে যে আমাকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরস্কার মানে যে সবসময় টাকা হতে হবে এমন না কিন্তু। অনেক সময় সুন্দর একটু হাসি, সুন্দর করে একটু কথা বলা, সুন্দর একটা মেসেজ দেয়া, এটাও কিন্তু একটা বড় স্বীকৃতি। ধরুন আপনি একটা কফি শপ চালান, নিয়মিত কাস্টমারদের জন্য একটা কফি ক্লাব বানাতে পারেন, যে প্রত্যেক 10 কাপ কফির পর 1 কাপ কফি সে ফ্রি পাবে। ছোট্ট একটা ব্যাপার, কিন্তু এটাতে কিন্তু মানুষ দারুণ খুশি হয়। সে ভাবে তাকে মনে রাখা হচ্ছে। আবার দারাজের কয়েন বা মাইজিপি রিওয়ার্ডসের মতো কিন্তু আপনারা একটা গেম বেসড রিওয়ার্ড সিস্টেম বানাতে পারেন, যেখানে মানুষ নিজেই তাদের এনগেজমেন্টে আনন্দ পায়। এগুলো কাস্টমারদেরকে বোঝায় যে আমরা ভাবছি তারা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর মানুষ যখন বুঝতে পারে যে তাকে মূল্য দেওয়া হচ্ছে, সে শুধু বারবার ফিরে আসে না, বরং তার বন্ধুদেরকেও বলে যে এই ব্র্যান্ডটা আমার যত্ন নেয়, এ আমার খুব আপন। তো শেষ কথা কি হলো, নতুন কাস্টমার আনার চেয়ে পুরনোদেরকে ধরে রাখা সহজ আর অনেক বেশি লাভজনক। তাদের যদি আপনি বারবার প্রাইস, এক্সপেরিয়েন্স আর কিছু ভালো লাগা দিতে পারেন, তারা হয়ে যাবে আপনার সবথেকে বড় মার্কেটিং টিম। কারণ একজন খুশি কাস্টমার 10টা ভালো অ্যাডের থেকেও বেশি মানুষকে প্রভাবিত করতে পারে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর নতুন সব ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন। সালাম আলাইকুম।